নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে আলোচনার বিষয় মার্চ ২০২৫ মাসে সিংহ রাশির জন্য চাকরি, ব্যবসা, প্রেম, ভালোবাসা, বিবাহ সম্পর্ক এবং আর্থিক পরিস্থিতি সম্পর্কে কিছু বিশেষ পূর্বাভাস রয়েছে। সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসটি কিছুটা মিশ্র ফলাফল দিতে পারে। তবে কিছু বিশেষ দিকেও উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। চলুন একে, একে বিস্তারিত আলোচনা করা যাক। ১. চাকরি এবং পেশাগত জীবন। মার্চ ২০২৫ মাসে সিংহ রাশির চাকরি ক্ষেত্রের জন্য কিছুটা চাপপূর্ণ সময় অপেক্ষা করছে। কর্মস্থলে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে আপনার কর্মদক্ষতা এবং পরিশ্রমের জন্য আপনি সম্মানিত হবেন। মাসের ১ম দিকে কিছু সাময়িক বিভ্রান্তি বা কর্ম সম্পর্কিত উত্তেজনা দেখা দিতে পারে। কিন্তু সময়ের সঙ্গে, সঙ্গে আপনি পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন। বস বা সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা ফলপ্রসূ হবে। তবে কর্মস্থলে অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে মনোযোগ দিন, কারণ কোনো বিরোধ বা ভুল বোঝাবুঝি আপনার উন্নতি বাধাগ্রস্ত করতে পারে। যাদের নতুন চাকরি শুরু করার পরিকল্পনা রয়েছে তারা একটু ধৈর্য ধারণ করুন। মাসের মাঝামাঝি সময় চাকরির জন্য নতুন সুযোগ আসতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। ২. ব্যবসা। সিংহ রাশির ব্যবসায়ীরা মার্চ মাসে কিছুটা খুদ বা অবিচ্ছিন্ন লাভের জন্য কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। তবে মাসের শেষ দিকে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে। যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তবে এই মাসের মাঝামাঝি সময়টিকে যথেষ্ট গুরুত্ব দিন, কারণ তখন কিছু ভালো সুযোগ আসতে পারে। মাসের ১ম দিকে ব্যবসায় কিছু অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। তবে আপনার সৃজনশীলতা এবং কৌশল আপনাকে সংকট কাটিয়ে উঠতে সহায়ক করবে। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। ৩. প্রেম এবং ভালোবাসা। মার্চ ২০২৫ মাসে সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক দিক থাকতে পারে। যারা একক আছেন তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা আছে। তবে সেগুলো একটু ধীরে, ধীরে শুরু হবে। ব্যক্তিগত জীবনে কিছু সময় রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন। তবে মাঝে, মাঝে কিছু খিটমিটেও দেখা দিতে পারে। বিশেষ করে যদি আপনি আপনার সঙ্গীর প্রতি যথেষ্ট মনোযোগ না দেন। প্রেমের ক্ষেত্রে যোগাযোগ এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্পর্কের উন্নতি এবং সম্পর্কের ক্ষেত্রে সমাধান করতে পারলে আপনার রোমান্টিক জীবন সুখী হতে পারে। ৪. বিবাহ এবং সম্পর্ক। সিংহ রাশির বিবাহিত জীবন এই মাসে কিছুটা অস্থির থাকতে পারে। কিছু তিক্ততা বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। তবে আপনি যদি ধৈর্য ধারণ করে সম্পর্কের প্রতি মনোযোগ দেন, তাহলে এটি সমাধান হতে পারে। মার্চ মাসে কিছু বিতর্ক বা মানসিক চাপ আপনার পারিবারিক জীবনকে প্রভাবিত করতে পারে। তবে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার মাধ্যমে আপনি তা কাটিয়ে উঠতে পারবেন। যারা বিবাহিত তারা মাসের ২য় বা ৩য় সপ্তাহে কিছুটা শান্তি পাবেন। তবে মাসের শেষের দিকে সম্পর্কের ক্ষেত্রে কিছু মিষ্টি সময় আসবে। পারিবারিক যোগাযোগ আরও শক্তিশালী হতে পারে। ৫. আর্থিক দিক। মার্চ মাসে সিংহ রাশির আর্থিক দিক কিছুটা মিশ্র হতে পারে। মাসের ১ম দিকে আপনি কিছু আর্থিক চাপ অনুভব করতে পারেন। তবে আপনার বুদ্ধি এবং পরিকল্পনার মাধ্যমে আপনি এই চাপ কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ব্যবসা বা চাকরি থেকে লাভের সম্ভাবনা থাকলেও বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকুন। অপ্রত্যাশিত খরচের মুখোমুখি হতে পারেন। তবে মাসের শেষে আপনার অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা উন্নতি করতে পারে। আপনার সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। বিশেষ করে এই মাসের মাঝামাঝি সময়ে খরচের বিষয়ে সাবধান থাকুন। ৬. স্বাস্থ্য। মার্চ ২০২৫ মাসে সিংহ রাশির জন্য স্বাস্থ্য বিষয়টি একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে। এই মাসে কিছু শারীরিক অস্বস্তি বা মানসিক চাপের কারণে স্বাস্থ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম বা স্ট্রেসের মধ্যে থাকেন, তাহলে শারীরিক এবং মানসিক অবস্থার উপর প্রভাব পড়তে পারে। মাসের ১ম সপ্তাহে সতর্ক থাকুন, কারণ শরীরে কিছু ক্লান্তি বা ব্যথা অনুভব করতে পারেন। স্বাস্থ্য রক্ষায় আপনি নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করলে উপকার পাবেন। ইমিউন সিস্টেমের প্রতি বিশেষ মনোযোগ দিন এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। মানসিক শান্তি অর্জনের জন্য কিছু ধ্যান বা যোগ ব্যায়াম করতে পারেন। ৭. মানসিক অবস্থা। এই মাসে আপনার মানসিক অবস্থা কিছুটা অস্থির থাকতে পারে। কাজের চাপ, আর্থিক চিন্তা বা সম্পর্কের জটিলতার কারণে মানসিক চাপের সম্ভাবনা রয়েছে। তবে ধৈর্য ও সচেতনতার মাধ্যমে আপনি এই চাপ কাটিয়ে উঠতে পারবেন। বিশেষত মাসের মাঝামাঝি সময়ে আপনি আপনার অনুভূতিগুলির প্রতি আরও সজাগ হয়ে উঠবেন এবং কিছু নতুন মানসিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারেন।
আপনি যদি নিজেকে অতিরিক্ত চিন্তা বা উদ্বেগের মধ্যে আটকে থাকতে দেখেন, তবে কাউকে আপনার মন খুলে বলুন বা কিছু সময় নিজেকে একা থাকার সুযোগ দিন। মানসিক চাপ কমাতে কিছু সৃজনশীল কাজ বা শখের প্রতি মনোযোগ দিতে পারেন। ৮. শিক্ষাগত দিক। যারা পড়াশোনা করছেন বা কোনো বিশেষ কোর্স করছেন, তাদের জন্য মার্চ মাসে কিছুটা বিভ্রান্তি হতে পারে। বিশেষত পরীক্ষা বা শিক্ষাগত কর্মকাণ্ডের ক্ষেত্রে কিছু চাপ অনুভব করতে পারেন। তবে সঠিক পরিকল্পনা এবং অধ্যবসায়ের মাধ্যমে আপনি এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবেন। এই মাসে নিজের দক্ষতা উন্নত করতে বিশেষ কিছু কোর্স বা প্রশিক্ষণ নেওয়া যেতে পারে। আপনার পড়াশোনা বা প্রশিক্ষণের দিকে মনোযোগ দিলে আগামীতে তার সুফল আনতে পারে। মাসের শেষের দিকে আপনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হতে পারেন, বিশেষ করে আপনার পড়াশোনা বা কেরিয়ারের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিতে। ৯. পারিবারিক সম্পর্ক। মার্চ মাসে সিংহ রাশির পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা বা অস্থিরতা দেখা দিতে পারে। পারিবারিক সমস্যা বা সম্পর্কের জটিলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সঠিক কথোপকথনের এবং বোঝাপড়ার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। আপনি যদি পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চান, তবে কিছু সময় তাদের সাথে কাটানোর চেষ্টা করুন এবং তাদের অনুভূতি গুরুত্ব দিন। বিশেষত পরিবারের বয়স্কদের প্রতি বিশেষ মনোযোগ দিন, কারণ তাদের কাছ থেকে আপনি গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। ১০. সামাজিক জীবন। মার্চ ২০২৫ মাসে সিংহ রাশির সামাজিক জীবন কিছুটা মিশ্র হতে পারে। কিছু পুরনো বন্ধু বা পরিচিতির সাথে সম্পর্ক পুনঃস্থাপিত হতে পারে। তবে সামাজিক চাপের কারণে আপনি কিছুটা একা অনুভব করতে পারেন। বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া আপনার মনোযোগ এবং আনন্দের জন্য উপকারী হতে পারে। যারা নতুন বন্ধু বা সামাজিক সম্পর্কের খোঁজে আছেন, তাদের জন্য এই মাসে কিছু সুযোগ আসতে পারে। তবে এই সম্পর্কগুলো গভীর ও স্থায়ী হওয়ার জন্য কিছু সময় লাগবে। ১১. ভবিষ্যতের পরিকল্পনা। মার্চ মাসে আপনার ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে। এটি হতে পারে ব্যবসা বা ক্যারিয়ার নিয়ে কোনো নতুন উদ্যোগ, সম্পর্ক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বা ব্যক্তিগত জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন এবং আপনার জীবনকে আরও সুন্দর ও সফল করার জন্য সঠিক পথে এগোনোর চেষ্টা করুন। তবে এই মাসে যদি আপনি কোনো বড় পরিকল্পনা গ্রহণ করেন, যেমন বাড়ি কেনা, গাড়ি কেনা বা বড় কোনো আর্থিক সিদ্ধান্ত, তাহলে তার সঠিক সময়ে এবং বিচক্ষণতার সঙ্গে নিন। ১২. রাশির সাথে শুভ রং এবং রত্ন। সিংহ রাশির জন্য মার্চ ২০২৫ মাসে কিছু রং এবং রত্ন আপনাকে সাহায্য করতে পারে। সিংহ রাশির জন্য শুভ রং হিসেবে সোনালী, কমলা এবং হলুদ রং বিশেষ শুভ হবে। এই রংগুলো আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। রত্ন হিসেবে সিংহ রাশির জন্য রুবি বা মুক্তা রত্ন উপকারী হতে পারে। রুবি রত্ন আপনার আত্মবিশ্বাস এবং কর্মশক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে, যা বিশেষত আপনার পেশাগত এবং ব্যবসায়িক ক্ষেত্রে সহায়ক হতে পারে। মার্চ ২০২৫ মাসে সিংহ রাশির জন্য কিছু চ্যালেঞ্জ এবং কিছু সুযোগ রয়েছে। চাকরি, ব্যবসা, প্রেম এবং আর্থিক দিক থেকে কিছুটা অস্থিরতা থাকবে। তবে এটি কিছু নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। পরিবার, স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে সজাগ থাকুন এবং নিজেকে এবং আপনার সিদ্ধান্তকে প্রাধান্য দিন। ধৈর্য, পরিকল্পনা এবং সতর্কতা বজায় রেখে আপনি এই মাসে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পারবেন। প্রধান বিষয় হলো ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে আপনি এই মাসে আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিওতে।